গত 3 দিন আগে বিনা নোটিশে আমাদের বন্ধু প্রীতিম দেশ, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত বিনা নোটিশে বাঁধ খুলে দেওয়া হলো। মাত্র 3 ঘন্টার ব্যবধানে ফেনী এবং নোয়াখালী চলে গেল। বাংলাদেশের ফেনী এবং নোয়াখালী চলে গেল, ডুবে গেল। পানিটার এতটাই ভয়াবহ, মাত্র 3 ঘন্টার মধ্যে বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলকে গ্রাস করে ফেলল। বাংলাদেশের সমস্ত বড় বড় নদগুলো বিপদ সীমার উপর দিয়ে পানি অতিক্রম করতে লাগলো। আমার প্রশ্ন এই জাতির কাছে, বাংলাদেশের অনেক মিডিয়া আছে, তারা নিউজ খুললেই বলতেছে উজান থেকে পানি আসতেছে, একটা বারের তরেও তারা ভারতের নাম বলে না, কারণ ও জায়গা বললে, ভাসুরের নাম বললে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। কতক্ষণ না কেন আপনারা? আমি যে জন্য আপনাদের কাছে কথাটা বলতে চাচ্ছি সেইটা হলো, বিনা নোটিশে আপনি পানি দিলেন বাংলাদেশের জনগণকে মারার জন্য। কোনো অপরাধ করে নাই ছোট্ট বাচ্চা, কোনো অপরাধ করে নাই মাসুম বাচ্চা, কোনো অপরাধ করে নাই বৃদ্ধ বৃদ্ধা, কোনো অপরাধ আপনাদের কাছে করে নাই তারা। কেন তাদেরকে বিনা নোটিশে আপনি পানি দিলেন? বিনা নোটিশে কেন আপনি পানি দিলেন? আর রাতের আধারে কেন আপনি পানি ছেড়ে দিলেন? আপনি কেন রাতের আধারে পানি ছেড়ে দিলেন? কান খাড়া করে শুনে নেন, আপনার এখানে অল্প আছেন, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, এই পানি বাংলাদেশে সারা জীবন থাকবে না। একদিন না হয় একদিনে বাংলাদেশের পানি শুকে যাবে, মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে। কিন্তু কসম আল্লাহ, এর দোষ আর এর দাগ বাংলাদেশের জনগণের অন্তরে থাকবে। এই জনগণ বিগত 15 বছরের কোনো প্রতিক্রিয়া দেখায় নাই, অন্যায়ের প্রতিবাদ করতে জানে নাই, অন্যায়ের প্রতিবাদ করেও নাই। কিন্তু বর্তমান বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ এক হওয়ার কারণে, তাদের অন্তরে প্রতিবাদের ঝড় হওয়ার কারণে স্বৈর শাসককে যেমন টেনে নামাইছে, এই পানি একদিন আপনাদের কাছে গজওয়াতুল হিন্দ হয়ে আপনার ভারতের মসনদ দখল করে ছাড়বে। আওয়াজ তুলে বলেন না কেন? ঠিক না? বাড়ি বলে আপনি কেন বিনা নোটিশে বাংলাদেশে পানি দিলেন? কেন দিলেন? এই বাংলাদেশের জনগণ প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করতে শিখে গেছে তারা। সমস্ত সেক্টরে প্রতিবাদ চলতেছে। এখন দেখেন, আপনারা দাদাবাবু হয়েছেন, মনে করছেন যে আমরা নিরাপদ। নো, আল্লাহর মার বড়বার। কান খাড়া করে শোনেন, পৃথিবীর ইতিহাসে আপনি যতগুলো ইতিহাসের কিতাব খুঁজবেন, কেউ কাউকে ঠকায়া জিতে নাই, কেউ কারো উপরে অন্যায় চাপায়া দিয়ে সে ভালো থাকে নাই। ইতিহাস এটা দেখেন, আপনি ঘাটে দেখেন, কেউ কারো কাছে কষ্ট দিয়ে কেউ সুখে থাকে নাই। আজকে তাদের বর্তমান আজকে 23 তারিখ অক্টোবরের আজকে সকালবেলা ভারতের পূর্বাঞ্চল সিকিম রাজ্য তুলে গেছে পানি দিয়ে। আপনি বাংলাদেশের পানি, মানুষকে পানি দিয়ে মারবেন, আপনার রাজ্য আল্লাহ পাক খেলা দেখাচ্ছে। আপনি ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেবেন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল সহকারে বাংলাদেশের মানুষগুলো পানিবন্দী হবে। আর সুষ্ঠু তদন্ত আন্তর্জাতিক পর্যায় থেকে যেন করা হয়, এর জোর দাবি আমি আন্তর্জাতিক মহলে জানাচ্ছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।